হরে কৃষ্ণ। আমাদেরকে যে শুধু কেবলমাত্র এই ভক্তি কী এবং ভক্তি কিভাবে বৃদ্ধি করব এই সম্পর্কেই যে শুধুমাত্র শিক্ষা দেওয়া হয় সেটি কিন্তু নয়। এছাড়াও কিন্তু আমাদের আচার্যবর্গরা বিভিন্ন শিক্ষা আমাদের দান করেন। তার মধ্যে একটি হলো কিভাবে গৃহস্থ হয়েও ভগবানকে কেন্দ্র করে আমরা স্বামী স্ত্রী বা সন্তানের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করব বা কিভাবে ভগবানকে কেন্দ্র করে সুন্দর একটি জীবনযাপন করব, সেটিও কিন্তু আমাদেরকে শিক্ষা দেন। তো এই এই যে কিভাবে আমরা জীবনযাপন করব বা কিভাবে ভগবানকে কেন্দ্র করে সুখে শান্তিতে থাকব, একটি সন্তানকে কিভাবে কৃষ্ণের ভক্ত করে তুলব বা নিজের স্বামীকে কিভাবে কৃষ্ণ ভক্ত করে তুলব, সে সম্পর্কেও কিন্তু বহু শিক্ষা আমাদের প্রদান করেছেন। তো এটির একটি অংশ আজ আমি এই ভিডিওতে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো একটি কাহিনীর মাধ্যমে এটি আমরা তুলে ধরছি। তো বর্তমান যুগে দেখা যাচ্ছে খুবই একটি ছোট্ট বিষয় বা কিছু নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ দেখা দিচ্ছে। তো এটির একটি কাহিনী নিয়ে এই বিষয়টি আজ তুলে ধরব। একটি মহিলা এবং একটি পুরুষ ছিলেন। তো তেনারা বিবাহর পরে বেশ কিছু বছর কেটে যায়। তো তারপর তারা দুজনেই যখনই সামনাসামনি আসেন তখনই কি হয় না, তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, একে অপরের প্রতি খুবই বিরক্তি হয়ে ওঠে, ঝগড়া হয়, প্রতিনিয়ত তাদের ঝগড়া হতে থাকে। তো স্বামী স্ত্রী অনেক চেষ্টা করেছে যে কিভাবে এই ঝগড়াকে থামানো যায় বা কিভাবে একটু নিজেদের মধ্যে ভালো থাকা যায়। তারা কিন্তু কিছুতেই নিজেদেরকে আটকাতে পারে না এই ঝগড়া থেকে। যখনই দুজন দুজনের সামনাসামনি আসে কিছু কারণে ঝগড়া শুরুই হয়ে যায়। তো এই ঝগড়া এমন একটি পরিস্থিতিতে গিয়ে পৌঁছালো যে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করার সিদ্ধান্ত নিল তারা। তো একদিন ওই মহিলাটি একটি সাধু বাবাকে দেখতে পেল। তো তখন তিনি ওই সাধু বাবাকে সমস্ত কিছু বললেন যে দেখুন বাবা, আর আমি অনেকই চেষ্টা করেছি আমার স্বামীর সাথে ঝগড়া যাতে না করি, কিন্তু জানি না কেন ওনাকে দেখলেই দুজন দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। তো আমি জানি না কি করব। তো এই ঝগড়াটি এমন একটি পরিস্থিতি নিয়েছে যে দুজন দুজনকে ছেড়ে বিবাহ বিচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছি। তো আমি জানি না এবার কি করা উচিত আমার। তো তখন ওই বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটি জল দিচ্ছি, এই জলটা হলো মন্ত্র জল। তো যখন তুমি তোমার স্বামীর সামনে আসবে তখন এই জলটি মুখে নিয়ে নেবে, তবে একটি শর্ত আছে, কখনো এই জলটা খাবেও না আর ফেলবেও না, মুখে রাখবে। এই জলের একটি বিশেষ কাজ করবে তোমার মধ্যে। তো তখন ওই মহিলাটি গেলেন। তো যখনই গেলেন তার স্বামীর সামনে, তখন তার স্বামী উঠে পড়ল ঝগড়া করতে। তো ঝগড়া ঠিক স্টার্ট হবে, স্বামী কিছু ওই স্ত্রীটিকে বলবে, আর সেই সময় ওই স্ত্রী সাধু বাবার কথা মতো তার মুখে ওই জলটি নিয়ে নিল। তো ঘিঁটছেও না আর ফেলছেও না। আর এদিকে স্বামী ঝগড়া করেই যাচ্ছে, নিজে নিজে অনেক কিছু বলেই যাচ্ছে স্ত্রীকে, আর স্ত্রী শুনেই যাচ্ছে মুখে জল নিয়ে। তো এরকম অনেক দিনই চলতে থাকলো। তো তারপরে যখন চলছে, তো একদিন তার স্বামী তার সামনে এলো, আর এরকম ঝগড়া শুরুই হয়ে গেল। তার স্বামী কিছু বলতে থাকছে তাকে,
আর ওই স্ত্রীটি মুখে আজকে জল নেয়নি, কিন্তু সে চুপচাপ শুনে যাচ্ছে তার স্বামীর কথা, কোনো উত্তর দিচ্ছে না। তো তখন তারপরে ওই স্ত্রীটি গেল ওই বাবার কাছে আর বলল, বাবা, আর আমি তোমার এই মন্ত্র জল মুখে নিয়ে ছিলাম, আর আমার স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হচ্ছিল আমি এটি মুখে নিয়ে নিই, আর আমি দেখেছি এটার খুব ফল, আমাদের মধ্যে আর ঝগড়া হয় না। আমি একদিন এই জলটি নেইনি, কিন্তু তাও আমি তাকে কিছুই উত্তর দেইনি, আর সে কিছু বলতে বলতে নিজে থেকেই থেমে গেছে, আর সেও কিছু বলছে না। তার ফলে আমাদের আর এই ঝগড়াটা আর বাড়ে না, কমেই যায়। তো আমি ভালোই আছি এখন। তো এই সাধু বাবাটি তখন বলছিলেন যে না, এই জলটি কোনো মন্ত্র জল নয়, এটা এমনিই জল। তো আমাদের আচার্যবর্গরা এই কাহিনী থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন, যে কিভাবে একজন যখন বলবে, আরেকজন কোনো যখন স্বামী বলছে তখন স্ত্রী চুপ থাকবে, বা স্ত্রী যখন বলছে স্ত্রী চুপ থাকবে। তো এই কাহিনীর মাধ্যমে অনেক কিছু আমাদেরকে বুঝিয়েছেন, যে কিভাবে ভগবানকে কেন্দ্র করে আমরা জীবন যাপন করব।